মাথার ব্যথা নিরাময়ে খাইলো যে জুতার বাড়ি। ভাইরা, যে নমরুদ আর ফেরাউনের ঘটনা কোরআনে আছে, এগুলো যদি না থাকতো আমাদের যে কোরআন হাদিস বুঝতে কোনো সমস্যা হতো প্রিয় ভাই। কিন্তু আল্লাহ তাআলা নমরুদ আর ফেরাউনের ইতিহাস কেন দিয়েছেন? মূলত এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ যেমন নমরুদ আর ফেরাউনদেরকে ধ্বংস করেছে, ভবিষ্যতে যদি আগামীতে যদি কোনো নব্য ফেরাউনের জন্ম হয়, এই 24-এ এসে যদি কোনো নব্য ফেরাউনের জন্ম হয়, আমার আল্লাহ যেমন মুসার জামানার ফেরাউনকে ধ্বংস করেছে, 24-এর ফেরাউনকেও সেভাবে ধ্বংস করবে। ঠিক কিনা বলে? নিজকে পাপের নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো যে জুতার বাড়ি। এটা হলো আল্লাহর সাথে, এটা হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। সবাই পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে তসমস চেষ্টা পরিস্থিতি বিপাকে, দ্বিতীয় ইতিহাস। যুদ্ধে যুদ্ধে তসমস চেষ্টা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে পড়লো জুতা ঘুষের গায়ে ইরাকে। আমরা এখনো দেখতে পাই অনেকেই আবার এই জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক কিনা বলে? আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। যারা আবু জাহেল আর বুশের দোসররা আছে, এই বাংলার জমিন এটা কোরআন হাদিসের জমিন, এটা ইসলামের জমিন, এটা আলেমদের জমিন। এই জমিনে যদি কোনো নাস্তিক মুরতাদরা আমাদের মুসলমানদের মধ্যে কোনো কারসাজি করতে চায়, মুসলমানরা সেটা সহ্য করবে না। ঠিক কিনা বলে? যুদ্ধে যুদ্ধে তসমস চেষ্টা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে পড়লো জুতা ঘুষের গায়ে ইরাকে। সাংবাদিকের জুতা হইল, সাংবাদিকের জুতা হইল ঘুষের বিদায় সম্মান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। মানিকগঞ্জের ভাইদেরকে আরেকটা কথা বলে যায়, আলেম উলামার এই বাংলাতে ইতাআতীদের ঠাঁই নাই। আমার কথার সাথে আপনারা একমত? মানিকগঞ্জের ভাইদেরকে আরেকটা কথা বলে যায়, মুসলমানদের এই জমিনে কাদিয়ানীদের জায়গা নাই। নাস্তিক মুরতাদ যত আছো, আরে নাস্তিক মুরতাদ যত আছো, হয়ে যাও তোমরা সাবধান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। দামি জুতা, 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 দামি জুতা যতই হবে দামি জুতা, দামি জুতা, দামি জুতা। এখন বলেন আপনারা কি ঘুমিয়ে থাকবেন আরো? অনুষ্ঠান কি চলবে প্রিয় ভাইরা? আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ রয়েছে। আমি একটু কন্টেস্ট করে নিতে চাই তাকবীরের, এরপর ইনশাআল্লাহ আবার ধারাবাহিক অনুষ্ঠানে ফিরে যাব। আমার জানা মতে এখানে দুই শ্রেণীর মানুষ আছে, বিবাহিত আর অবিবাহিত। ঠিক কিনা? আমি একটু তাকবীর বলবো, যে সকল ভাইয়েরা বিবাহিত তারা তাকবীরের জবাব দিবেন, এরপরে যারা অবিবাহিত আছেন তারা জবাব দিবেন। শুরুতে এই বিবাহিত ভাইদেরকে আমরা একটু পরীক্ষা করতে চাই। বিবাহিত ভাইরা কি প্রস্তুত আছেন? গলাটা একটু পরিষ্কার করে নিন প্রিয় ভাইয়েরা। বিবাহিত ভাই যারা আছেন রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। বিবাহিত ভাইদের আওয়াজ ছিল, এতক্ষণে আওয়াজ কোথায় ছিল প্রিয় ভাইরা? আমরা এবার অবিবাহিতদের কাছে যেতে চাই। যুবক ভাইরা, আমাদের ইয়াং স্টাররা যারা আছেন, আপনারা কি প্রস্তুত? আজকে প্রমাণ হবে আপনারা জামাই হওয়ার যোগ্য কিনা। আপনাদের শক্তিশালী আওয়াজ আসলে সেটা প্রমাণ করে দিবেন। অবিবাহিত ভাইদের একটা সুযোগ দিয়ে একটু গলাটা পরিষ্কার করে নেন। লিল্লাহে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ প্রমাণ করছে অবিবাহিতরা জিতে গেছে। ঠিক কিনা? অনুষ্ঠান ইনশাআল্লাহ চলবে তো প্রিয় ভাইরা? সারা রাত যদি চলে, শেষ পর্যন্ত থাকতে কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি ইনশাআল্লাহ আবার মসজিদের মধ্যে ফিরে